আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সকাল থেকে আমি কি কাজ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব, মানে কি আমার সাথে সারাদিন ঘটে। অনেক দিন ধরে আমার খিচুড়ি খেতে মন চেয়েছিল। নিজের বাবাকে বললাম যে মুগের ডাল নিয়ে আসো, আর মুসুরির ডালের খিচুড়ি আমি খেতে পারবো না। তো নিজের বাবা আবার গতকালকে রাত্রে খিচুড়ির জন্য মুগের ডাল এনেছিল, তাই ভাবলাম যে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি। আর আজকে তেমন কিছু রান্না করব না, ডিম ভুনা করব, শুটকি ভর্তা করব। আর শুটকিটা কম ঝাল দিয়ে রান্না করছি, তারপরও আমার সেই অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আসলে কি হয়েছে সেটা আমি পরে বলতেছি। এখানে আমি খিচুড়ির জন্য যেই মশলা, যেমন আদা, রসুন, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনি, এলাচি দিয়ে ভালোভাবে চালটা কষায় তারপরে চালটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে চালটা কষাতে থাকবো। চাল ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর খিচুড়ি রান্না করা সবাই জানে কম বেশি, এটা বলার কিছুই নাই। আর এই যে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আজকে দুবেলাই খিচুড়ি খাবো, আর রাত্রেবেলা আর কিছু রান্না করব না। খিচুড়ি রান্না করলে আমি দুই বেলাই রান্না করার চেষ্টা করি। তো এখন আমি বলক আসার পর্যন্ত ওয়েট করব। এখন সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাইলাম, তারপরে এখন মেয়েরা এখনও ঘুমাচ্ছে। ওরা ঘুম থেকে ওঠার আগে ভাবলাম যে রান্নাটা করে নেই। সকাল সকাল রান্না করলে হয় কি, মানে সারাদিনে মাথা থেকে মনে একটা প্যারা, ঢাকনা পড়ে গেছে দেখছেন, এই যে ঢাকনা ধুয়ে রাখছিলাম, ঢাকনা পড়ে গেছে। এখন আমি এটা ঢেকে দিব। চুলা এখন নোংরা আছে, চুলা আমি রান্না করার পরে ভাবছি মুছা ফেলবো নাকি এটার নাম। মেয়েরা তো বেশ একটা খায় না, নিজের বাবা কয়েকটা খাইছে আর আমি খাইছি, আর এগুলা যে নষ্ট হইতেছে সব। এর থেকে বেশি একটা পছন্দ না, আমি বেশি একটা এই ফলটা খাই না, অল্প খাই। আমার মা পছন্দ করতো। যাই হোক, আজকে অনেক রোদ উঠছে, অনেক রোদ উঠছে। নেহা আবার বলছিল যে আম্মু আমার জন্য একটু বেগুন ভেজে দিও। তো মোটা যে বেগুনগুলো থাকে না, সেটা ঘরে ছিল না, এই চিকন বেগুনই এনেছিলাম, সেটাই ভাবলাম যে ওকে একটু ভেজে দিই। আর এই যে ভর্তাটা কিন্তু অনেক সাদা হয়েছে, কারণ মরিচটা আমি খুব কম দিয়েছি। আর এখানে ডিম ভুনা করে নিয়েছি, এটাই আজকে আমরা খাবো। আর এগুলা দিয়ে আমাদের সারাদিন হয়ে যাবে। খিচুড়িটা আমার হয়ে গেছে, এখন আমি গোসল করতে যাব। ঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটা মুছে নিয়েছি, চুলাও পরিষ্কার করে নিয়েছি। আর খিচুড়ি খাওয়ার পরে, মানে আমি তো ঝাল জিনিস খেতে পারি না, মানে খাওয়ার পরে এত সমস্যা হয়েছে, আর এর জন্য ভাবছি যে আর কোনো দিনও ভর্তা টর্তা খাবো না। যাই হোক, গ্যাস্ট্রিকের সমস্যা হইলে এই সমস্যাটা হয়। আর এই যে রান্নাঘর আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে খিচুড়িটা তো আমি মজা করে খাচ্ছিলাম, আর খাওয়ার পর যে এরকম হবে আমি তো ভাবতেও পারি নাই। যাই হোক, যখন খেয়েছিলাম অনেক মজা করে খেয়েছিলাম। আর ভর্তাটা তো ঝালই দেই নাই, আর ভর্তা যদি ঝাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আমি আবার ভর্তাটা ঝাল পছন্দ করি, কিন্তু এই যে আমার সমস্যার কারণে আমি ভর্তা খাওয়া ভুলেই গেছি। আসলে সুস্থতা আল্লাহ পাকের বড় নিয়ামত। যারা সুস্থ আছেন আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করবেন। আর এখানে আমরা বিকালবেলা আবার আম ভর্তা খাচ্ছিলাম। আমের দিনে আম ভর্তা না খেলে কি হয়? আর মেয়েদের জন্য কি করব, চিকেন ভেজে দিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম। ওরা আবার এইটা হলে মজা করে খায়, তাই আমি ঘরেই ওদেরকে করে দেওয়ার চেষ্টা করি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি সবসময় ওদেরকে ঘরেই বেশিরভাগ নাস্তা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আর এখানে এই যে টিভি দেখতেছিলাম, আর আমরা বসে বসে খাচ্ছিলাম। আমি আম ভর্তা খাচ্ছিলাম, আর ওরা আবার চিকেন ফ্রাই খাচ্ছিল। আর সন্ধ্যার সময় এখানে আবার দেখলাম যে আকাশটা খুবই ভালো লাগছিল আমার, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওটা ফুল দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।